সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তরুণ দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। শনিবার 25 অক্টোবর বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি এমডি আলমগীর কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘ 16 বছর জামাতের সঙ্গে আন্দোলন করেছে, কিন্তু 5 আগস্টের পর জামাত বিএনপিকে উদ্দেশ্য করে বলে 2 সাপের একই বিষ, আপনারা মুনাফিকি করছেন। আসলে জামাত এনসিপিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে। ধর্মের কথা বলে রাজনীতি করলে তা ধর্মের বিরুদ্ধেই যায়। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। গণতন্ত্র রক্ষা করতে হলে সাতক্ষীরার 4টি আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কে আল রিয়াদ, জেলা তরুণ দলের উপদেষ্টা মোহর আলী সহ আরো অনেকেই। এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত তরুণ দলের নেতৃবৃন্দ ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার এবং সাংগঠনিক সম্পাদক আবু মুসা। আমি তরফ থেকে শোনো, এই সময়টা সাতক্ষীরার আন্দোলনের সবচেয়ে বিভৎস একটা অধ্যায় আছে। সেই সময় ক্রস ফায়ারে পাখির মতো লোক পেয়েছে। এই যে এখানে আমরা প্রতিদিন সকালে এই মাদকটাকে আমরা একসাথে আসতাম, একদিন সেখানে গুলি করে 35 জন হত্যা করলো। সেই কদল করা সেই সময়গুলোর সভাপতিত্ব আমি দায়িত্ব পালন করেছি। জামাতের সাথে মিটিং করতে হলে আমার 3-4টা মোটরসাইকেল পরিবর্তন করে সেই আগের বাড়িতে একটা গোপন আস্থানায় ওনাদের সাথে যে কথা বলতে হলো। ভাইরা, আপনারা এই দুঃসময়ের সব কাহিনী বলে গেলেন।